ক্রেতা জমি ক্রয় করে জমিতে গিয়ে দেখাশোনা করছে। হঠাৎ সোনা ভর্তি কলস দেখতে পায়। ক্রেতা কলস ভর্তি সোনা দেখে চিন্তিত হয়ে পড়ে। গল্পের শুরু হয় একজন ক্রেতা ও বিক্রেতার মধ্যে জমি বিক্রয় করা নিয়ে। ক্রেতা জমি ক্রয় করে জমিতে গিয়ে দেখাশোনা করছে। হঠাৎ সোনা ভর্তি কলস দেখতে পায়। ক্রেতা কলস ভর্তি সোনা দেখে চিন্তিত হয়ে পড়ে। আরে এটা কি? এখানে তো কিছু আছে। একটা সোনাভর্তি কলস। কিন্তু আমি তো জমি কিনেছিলাম। সোনা কেন? ক্রেতা কলস ভর্তি সোনা দেখে চিন্তিত হয়ে পড়ে। যাই যাই বিক্রেতার কাছে। সোনাভর্তি কলসটা ফেরত দিয়ে আসি। এই কলস ভর্তি সোনা আপনার জমিতে পেয়েছি। এগুলো আপনার। নিন, এগুলো নিন। বিক্রেতা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ল। আমি তোমার কাছে জমি বিক্রি করেছি। যা কিছু এই জমির মধ্যে ছিল তা সবকিছুই বিক্রি করেছি। তুমি শুধু জমি নাওনি, তুমি এর সঙ্গে যা কিছু রয়েছে তা সবই পেয়েছো। তুমি কি সত্যি বলছো? আমি তো সোনা কেনার জন্য আসিনি। আমি তো জমি কিনেছিলাম। হ্যাঁ, মনে রেখো, জমির সবকিছুই তোমার। আমি একে একসাথে বিক্রি করেছি। বিক্রিত কোনো মালামাল আমার হক হতে পারে না। এই ঘটনাটি দুই পক্ষের মধ্যে একটি উত্তেজনাকর বিতর্কের জন্ম দেয়। ক্রেতা এবং বিক্রেতা একে অপরের অবস্থান বোঝার চেষ্টা করে। এটা কি ধরনের প্রতারণা? আমি তো শুধু জমি কিনেছি, সোনা নয়। এটা খুবই অযৌক্তিক। তুমি যদি আমার সাথে এক ধোঁকা দিয়েছো, তাহলে আমি এই বিষয়টা শাস্তি দিব। আমি কিছু মন্দ করছি না। এই জমি এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুই বিক্রয় করা হয়েছে। এখন তুমি যদি মনে করো এই আমি অন্যায় করেছি, তাহলে তুমি আইনগত পথে যেতে পারো। কিন্তু আমি জানি আমি সঠিক কাজটাই করেছি। তুমি যদি সঠিক থাকো, তাহলে কেন এমন হলো? তুমি কেন আমাকে জানাওনি যে জমির ভেতরে সোনা আছে? তাদের বিতর্কের খবর এক বিচক্ষণ মধ্যস্থকারীর কানে পৌঁছায়। তিনি তাদের মধ্যে শান্তি স্থাপনের জন্য এগিয়ে আসেন। তোমরা কেন এত উত্তেজিত? আমি শুনলাম এখানে কিছু একটা সমস্যা চলছে। আমি সাহায্য করতে আসলাম। এটা তো প্রতারণা। আমি তো সোনা কিনতে আসিনি। কিন্তু এখন আমাকে একটি সোনা ভরা কলস মিলেছে। আমি কি করব? আমি তো কোনো খারাপ কাজ করিনি। আমি জমি বিক্রি করেছি এবং এতে যা কিছু ছিল সবকিছুই বিক্রি করেছি। তুমি তো এখন পেয়েছো। ধৈর্য ধরো, এই বিষয়টি কিছুটা জটিল হতে পারে। তবে আমরা একে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারি। আচ্ছা বলো তো, তোমাদের কি কোনো সন্তানি আছে? হ্যাঁ, আমার একটি পুত্র সন্তান আছে। আমার একটি কন্যা সন্তান আছে। তাহলে কি তোমরা তাদের মধ্যে একটি বিবাহ ঘটনার চিন্তা করতে পারো? বিবাহের মাধ্যমে তোমরা সোনাভর্তি কলস তাদের হাতে তুলে দিতে পারবে। মধ্যস্থকারীর প্রস্তাব শুনে উভয় পক্ষ শান্ত হয়। তারা বুঝতে পারেন এই সমাধানটিই সঠিক। তুমি কি বলছো? আমার পুত্রকে বিক্রেতার কন্যার সাথে বিবাহ দেওয়া হোক এবং তারপর সোনার কলসটা তাদের কাছে চলে যাবে? হ্যাঁ, এইভাবেই তারা সোনার সদ্ব্যবহার করতে পারবে। এই সোনা তাদের ভবিষ্যতের জন্য এবং তারা এটি দান খয়রাতের কাজে ব্যবহার করতে পারবে। ঠিকই বলেছ। বিবাহের মাধ্যমে তোমাদের সন্তানরা একে অপরকে ভালোভাবে জানবে। তারা ভবিষ্যতে একে অপরকে সহযোগিতা করবে। আর সোনা তাদের ব্যবহারে কল্যাণমূলক হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা সম্ভব। আমার পুত্র তো দান খয়রাত করতে চায়। সোনাগুলো তাদের কাজে লাগবে। আমার কন্যাও ঠিক তেমনভাবেই কাজে লাগবে। সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। দুই পরিবারের সন্তানেরা নতুন জীবনে প্রবেশ করে। তারা প্রতিজ্ঞা করে এই সোনা তারা সৎ কাজে ব্যবহার করবে এবং সমাজের কল্যাণে দান করবে।
আমি আমার নতুন জীবন শুরু করতে প্রস্তুত। বাবা, তুমি যা বলেছ আমি ঠিক তেমনই করব। আমিও প্রস্তুত। আমরা একসাথে ভবিষ্যতের পথে এগিয়ে যাব। দেখো, জীবনের মধ্যে কিছু কিছু সংকট আসে, কিন্তু সঠিক পথ অনুসরণ করলে সমাধান পাওয়া যায়। তোমরা দুইজন আজকে যে সিদ্ধান্ত নিয়েছো তা জীবনের জন্য ভালো কিছু হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আমরা সঠিক পথে আছি। আমাদের সন্তানেরা একে অপরকে ভালোবাসবে এবং সমাজের কল্যাণে সাহায্য করবে। এটাই হওয়া উচিত। আমাদের সন্তানরা আমাদের আশা পূর্ণ করবে। আল্লাহ এর বিবাহের মাধ্যমে তাদের জীবনকে রহমত বর্ষিত করুক। এই সোনাভর্তি কলস এখন আমাদের হাতে। আমরা তা ভালোভাবে ব্যবহার করব এবং সমাজের কল্যাণে দান করব। জি, আপনি ঠিক বলেছেন। এই সোনাগুলো এখন আমাদের ভবিষ্যতের সম্পদ। তবে সেটা আমরা সৎ পথে ব্যবহার করব। সত্যিই, শান্তি ও ন্যায় বিচারের পথ কখনো সহজ হয় না, কিন্তু যখন দুইটি পক্ষ মিলে সমাধানে পৌঁছায় তখন শান্তি আসে। আল্লাহ তাদের পথ সুগম করুক। তো করুক। আমরা আমরা এই এই সমাধানে সমাধানে একমত। একমত। আমাদের আমাদের সন্তানেরা সন্তানরা ভবিষ্যতে ভালো ভবিষ্যতে কাজ ভালো করবে। কাজ করবে আর আমরা আর আমরা নিজেদের ভুল নিজেদের বুঝতে ভুল পারলাম। বুঝতে পারলাম। এই পরিবারগুলো তাদের সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের এবং সমাজের জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে। দর্শক, এই গল্প আমাদের শিখায় যে বিবাদ আর উত্তেজনার মধ্যেও শান্তি সম্ভব, যদি আমরা বিবেক এবং বুদ্ধি ব্যবহার করি। আমরা কি মূলবোধ আমাদের জীবনে ধারণ করতে পারি না? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।